আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম পিস কেক বা পাউন্ড কেক রেসিপি নিয়ে। তো আজকের কেকটি আমি চুলায় তৈরি করব। আর চুলায় কি করে ওভেনের মতো সফট কেক বানাতে পারবেন, সাথে কালার এনে, তো সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ এরকম পারফেক্ট কেক আপনারাও ঘরে তৈরি করতে পারবেন ওভেন ছাড়াই। আর আমার ভিডিও বা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেষে একটা ছোট্ট লাইক দিবেন। তো চলুন আমরা রেসিপি শুরু করি। তো আজকের কেকটি আমরা 2টা ডিম দিয়ে তৈরি করব। তো 2টা ডিমে যে সব উপকরণ লাগবে, শুকনো উপকরণ, সেটা আমরা একবার একটু চেলে নিচ্ছি। তো আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেই সাথে 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর সেই সাথে নিয়ে নেব 1 চা চামচ ভ্যানিলা পাউডার, আর খুব সামান্য একটু লবণ 1/4 চা চামচের মতো। তারপরে নিয়ে নিচ্ছি এর মধ্যে 2টা ডিম যেহেতু দিয়ে আমরা কেকটা বানাবো, 2 চা চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এটা দিলে কিন্তু কেকের টেস্টটা ভালো আসে, থাকলে দিবেন, না থাকলে এটা না দিলেও কোনো সমস্যা নাই। এবার সবগুলো উপকরণ ভালো করে কয়েকবার করে আমি এভাবে করে চেলে নিব। আর উপকরণগুলো, শুকনো উপকরণগুলো এভাবে করে বারবার চেলে নিলে কিন্তু কেক বানালে কেকটা ভালো হয়। এবার আমি অন্য একটা বলে নিয়ে নিয়েছি 2টা ডিম। তো ডিমের গায়ে মাঝে মধ্যে এরকমের ছোট ছোট রক্তের কণা থাকে, তো এগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো আমি ফেলে দেওয়ার পরে এর ভিতর নিয়ে নিব চিনি। এখানে 2টা ডিমের জন্য 2/3 কাপ চিনি। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন 1/3 কাপ। তো 1/3 কাপ 2বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে, আর একটা ডিম হলে 1/3 কাপ দিলেই হবে। তো এবার চিনি এবং ডিমটাকে খুব ভালো করে বিট করতে হবে। তো যেহেতু আজকে আমি চুলায় কেকটা তৈরি করব, তো আমি ইলেকট্রিক বিটারে আজকে বিট করছি না, সব কিছুই আপনাদের দেখাচ্ছি ওভেন এবং ইলেকট্রিক বিটার ছাড়াই আপনাদের এই কেকটা তৈরি করে দেখাবো। তো বেশ কিছুক্ষণ এইভাবে করে বিট করতে হবে যেহেতু ইলেকট্রিক বিটার ছাড়া। তো বিট করতে করতে এরকমের ডিম এবং চিনিটা সাদা হয়ে যাবে এবং একটু ফমি ফমি হবে, তখনই এর ভিতর দিয়ে দিব 1/3 কাপ তেল, সয়াবিন তেল নিয়েছি। এখানে বাটার নিলেও হবে। তো সহজে কীভাবে আসলে কেকটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন, এর জন্য আমি সব কিছু সহজ করে দেওয়ার জন্য তেলটা নিয়েছি। তারপরে খুব ভালো করে মাত্র কয়েক সেকেন্ড এভাবে একটু তেলটা ডিম চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন ফোমটা ভেঙে না যায়। তো মিশানো হয়ে গেলে তারপরে আমি শুকনো উপকরণগুলো 3 ধাপে করে দিব, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে আমি হ্যান্ড উইচ দিয়ে এভাবে করে আবার একটু ছড়িয়ে নিচ্ছি। তারপরে ডিমের এই বিটারের সঙ্গে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কত স্লোলি এখানে মিশাচ্ছি, আর এখানে কিন্তু স্পিডে দেখাইনি, পরবর্তীতে আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আমি 3 ধাপে আস্তে ধীরে বেটারটা মিশিয়েছি। তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি অল্প অল্প করে দিয়েছি। তো দুধ কম বেশি লাগতে পারে, তো আমার 1/3 কাপ পুরোটাই লেগেছে। ডিম ছোট হলে দুধটা একটু বেশি লাগে, আর ডিম যদি বড় হয় তাহলে দুধটা আরেকটু কম লাগে। তো আমার কিন্তু বেটারটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে, আর এই ঘনত্বটা দেখুন ঠিক এরকমের হবে। তো এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের নিচে একটা লেখালেখি যে পেপারগুলো বা বাচ্চারা লেখে কাগজ, খাতা, এগুলা দিয়ে আমি নিচে একটু তেল ব্রাশ করে কাগজটা দিয়ে দিয়েছি। তার উপরে আমি যে বেটারটা তৈরি করেছি কেকের সেটা ঢেলে দিয়েছি, আর কিছুটা থেকে গিয়েছে ওটা আমি কাপকেকের মতো তৈরি করে নিব। তো আমি অর্ধেক থেকে কিছুটা বেশি ভরে নিয়েছি। তারপরে এর উপরে কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তারপরে কয়েকবার ট্যাপ করে আমি চুলায় চলে এসেছি, আর চুলায় কিন্তু আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। তো একটু বড় ধরনের পাতিল বসিয়ে দিয়েছি, আর 10 মিনিটের মতো আমি মিডিয়াম চুলার আঁচ রেখে এটাকে গরম করে নিয়েছি। আর এই প্রসেসটা অবশ্যই করতে হবে। আর আপনার সিলভারের হাঁড়ি পাতিল নেওয়ার চেষ্টা করবেন যদি কেকটাকে কালারফুল করতে চান। তো সিলভারের হাঁড়ি পাতিল নিলে এটা হয় কি, এর যে তাপটা, এই তাপটায়
কেকের গায়ে সুন্দর একটা কালার চলে আসে। আর একটু আগে তাপটা দিলে তারপরে কেকটা দিলে কালারটা আসতে বেশি সুবিধা হয়। তো যা হোক, একটু আগেই 10 মিনিট আগে হিট করে নেবেন। তারপরে আমি চুলার আঁচটা কেমন রাখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একেবারে লো না, মিডিয়াম টু লোর মাঝে রেখে আমি এই কেকটাকে 30 থেকে 35 মিনিট বেক করব। তো একটু সাইজে বড় হলে সময়টা কিন্তু একটু বেশিই লাগবে। আর বাকি দুইটা আমি ওভেনেই বেক করে নিব। তো যা হোক, এবার আমি 35 মিনিট পরে আমি একবার একটু খুলে দেখছি। এর আগে আমি 30 মিনিট আগে দেখেছিলাম, তবে উপরে কালারটা আসেনি, যার কারণে আমি আরও 5 মিনিটের মতো রেখেছি। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এর থেকেও যদি আরও একটু কালার করতে চান তাহলে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়ে মাত্র 2-3 মিনিট রাখলে আবারও একটু কালার চলে আসবে। যাই হোক, এবার আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে একটু দেখছি কেকটা হয়েছে কিনা। দেখুন মাশাল্লাহ কেকটা কিন্তু একেবারে পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে নামিয়ে নিব। তো কেকটা নামিয়ে নিয়েছি। এবার আমরা কেকটাকে একটু ঠান্ডা হতে দিব, তারপরে আমরা কেকটা আনমোল্ড করে নিব। আর এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কেকটা আনমোল্ড করে পিস করার সময় আমার ভিডিওটা ওঠেনি। যা হোক, এই হচ্ছে আমার কেক। তো আশা করি আমার কেক আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।